বরাক ভয়েসে সবাইকে স্বাগত জানাই। আজ হলো 24 অক্টোবর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: মাছবাজারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, পাতারকান্দিতে আহত 12 জন। পাতারকান্দির বিতর্কিত মাছবাজারকে কেন্দ্র করে সংঘটিত মারপিটে দুটি দলের প্রায় 12 জন গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে 9 জনের অবস্থা সংকটজনক থাকায় তাদেরকে পাতারকান্দি সাময়িক হাসপাতাল থেকে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার সিভিল হাসপাতালে রেফার করা হয়। পরে তাদেরকে শিলচরে রেফার করা হয় বলে খবর পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা যায়, পাতারকান্দির মাছবাজারের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার চলাকালীন সময় আচমকা বিবাদমান জমি নিয়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটির পর শুরু হয় আক্রমণ ও পাল্টা আক্রমণ। মাছ কাটার দা দিয়ে উভয় গোষ্ঠীর মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে দু দলের 12 জন গুরুতর আহত হন। এদের মধ্যে মাছ ব্যবসায়ী হেলাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, জাহেদ উদ্দিনের নাম জানা গেছে, বাকিদের নাম জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ তদন্তে নামার খবর পাওয়া গেছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। নিলামবাজারে এক চাঞ্চল্যকর ঘটনা। নিলামবাজারে দেবরের হাতে খুন বৌদি, আর ঘটনাটি দামাচাপা দেবার ব্যর্থ চেষ্টা শ্বশুরবাড়ির লোকেদের। পরিবারের এক এক সদস্যের এক এক ধরনের বক্তব্যকে ঘিরে দানা বাঁধছে রহস্য। তবে শ্বশুরবাড়ির লোকেদের হাতে খুন হয়েছেন রিপারানী নাথ নামের ওই মহিলা। অভিযোগ, বাপের বাড়ির লোকদের 3 সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে নিলামবাজার থানা এলাকার মেঘনা বরান্তর গ্রামে। ঘটনাটি নিখুঁতভাবে তদন্তের মাধ্যমে জড়িতদের অতিসত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মহিলা কমিশনের নেত্রী শিপ্রাগুন। জানা গেছে, বুধবার দুপুর 1:30 নাগাদ মেঘনা বরান্তর গ্রামের রূপকনাথের স্ত্রী রিপারাবী নাথ স্নান করে ভিজে কাপড় শুকতে দেওয়ার সময় আচমকা পেছন দিক থেকে সেখানে উপস্থিত হয় দেবর কেশবনাথ। একাংশের মতে দাঁড়ালো দা কিংবা কুড়াল নতুবা বড় কাঠের টুকরো দিয়ে মাথার পেছনে সোজোরে আঘাত করে কেশব। এতে রিপা মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে ঘুম থেকে উঠে 3 মাসের শিশুকে কুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে স্ত্রীর রক্তাক্ত এহেন মর্মান্তিক অবস্থা দেখে স্বামীও মাটিতে ঢলে পড়েন। এই ফাঁকে রিপার শাশুড়ি নন্দরানী নাথ অচেতন রিপার মাথায় জল ঢালতে থাকেন। এভাবেই প্রায় ঘণ্টাখানিক সময় কেটে যায়। এরপরও যখন রিপার জ্ঞান ফিরেনি, তখন মধ্যম ছেলে অটোচালক কৃষ্ণনাথ তার মা নন্দরানী নাথ ও পাশের বাড়ির এক বৌদিকে সঙ্গে নিয়ে অটোরিকশায় চেপে রিপাকে নিলামবাজার হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক রিপারানী নাথকে প্রাথমিক তদন্তে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক সহ প্রত্যক্ষদর্শীদের অনুমান, হাসপাতাল নিয়ে আসার পূর্বেই রিপারানী নাথের মৃত্যু হয়েছে। হাসপাতালে রিপাকে নিয়ে আসা শাশুড়ি নন্দরানী নাথের মতে, ঘরের ছাদ ভেঙে নাকি মাথায় পড়ে বৌমার এমন ঘটনা হয়েছে। আরেকজনের কথায়, স্নানের সময় ঘাটে পড়ে নাকি মাথায় আঘাত পেয়েছেন রিপা। এসব বলে ঘটনাটি সাধারণ দুর্ঘটনার রূপ দিয়ে মৃতদেহটি বাড়িতে নিয়ে যেতে চেষ্টা চালিয়েছিলেন শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু রিপাকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা নিলামবাজার থানায় খবর দিলে স্থানীয় পুলিশ হাসপাতালে পৌঁছে রিপার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। বিশেষ সূত্রের অভিযোগ, বিগত 3-4 দিন থেকে বাড়িতে কোনো একটি বিষয়কে ঘিরে নিজেদের মধ্যে ঝগড়া চলছিল। সেই ঝগড়ার কি বলি হয়েছেন 3 সন্তানের জননী রিপা, না খুনের পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? পুলিশের তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য। আগামী মাস থেকে রেশনের সামগ্রী আনতে সঙ্গে নিয়ে যাবেন 117 টাকা। আগামী মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে রেশনের সঙ্গে সুলভ মূল্যে দেওয়া হবে ডাল, চিনি, লবণ। বিনামূল্যে চাল দেওয়ার পাশাপাশি ডাল 1 কেজি দেওয়া হবে, যার মূল্য হবে 69 টাকা। চিনি 1 কেজি দেওয়া হবে, যার মূল্য থাকবে 38 টাকা। লবণও 1 কেজি দেওয়া হবে, যার মূল্য থাকবে 10 টাকা। অর্থাৎ সর্বমোট 117 টাকা লাগবে। সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর নেশা যে কী ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, ওড়িশার ঘটনায় তার প্রমাণ। রিলে মৃত্যুর হাতছানি, ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ল কিশোর। পুরীতে রেললাইনের ধারে রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক কিশোরের। আর পুরো মুহূর্তটা বন্দী হয়ে যায় ওই কিশোরের মোবাইল ফোনের ক্যামেরায়। সে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পুলিশ সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পুরীর জনকদেবপুর রেল স্টেশনের কাছে। মৃত কিশোরের নাম বিশ্বজিৎ সাহু, বয়স মাত্র 15 বছর। সে মঙ্গলাঘাট এলাকার বাসিন্দা। বিশ্বজিৎ তার মায়ের সঙ্গে দক্ষিণাকালী মন্দিরে পুজো দিতে গিয়েছিল। তখন 3 জেলার আবহাওয়ার খবর।
আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর খাসাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।